বিকালে অথবা সন্ধ্যার নাস্তায় যারা ভিন্ন ধরনের কোনো আইটেম ট্রাই করতে চান তারা আজকের এই নাস্তাটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। 2 কাপ আটা নিয়ে তাতে স্বাদমতো একটু লবণ ও 2 টেবিল চামচ তেল দিয়ে দিতে হবে। তারপরে হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু সফট করে তৈরি করতে হবে। এখন নাস্তাটার জন্য ভিতরের পুরটা তৈরি করতে হবে। চুলায় একটি প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এখানে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচটাকেও পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নেব। এখন কয়েক প্রকার সবজি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই সবজিটা এখানে দিয়ে সব কিছুকে ভালোভাবে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিই দিতে পারেন। এখন স্বাদমতো লবণ, হলুদ, মরিচ ও অল্প একটু জিরার গুঁড়া দিয়ে সব কিছুকে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর হাফ কাপের মতো একদম মিহি কুচি করা চিকেন দিয়ে দিতে হবে। চিকেনটাকে এখন সবজির সাথে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে আরও 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর একটা ম্যাগি মশলা দেব। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন সব কিছুকে আবারও 2-3 মিনিট রান্না করে নিয়ে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছুকে নেড়েচেড়ে পুরটাকে নামিয়ে নেব। এবার আগে থেকে যে আটাটা মেখে রেখেছিলাম এই আটা থেকে ছোট ছোট করে রুটি তৈরি করে নেওয়ার পালা। এখানে পাতলা পাতলা করে ছোট ছোট রুটি তৈরি করতে হবে। তারপরে রুটিটা তৈরি হয়ে গেলে রুটির চারো সাইড ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে মাঝে একটু অংশ ফাঁকা রাখতে হবে। এবার রুটিটা উল্টে দিতে হবে। এই পাশে এবার দিয়ে দেব আগে থেকে তৈরি করা পুর। এখানে পুরের পরিমাণ একটু বেশি দিলেই ভালো হয়। এবার চারি সাইড এক জায়গায় করে নিয়ে এসে ফাঁকা অংশটাকেও আটকে দেব যাতে পুরটা বাইরে না চলে আসে। এভাবে সব নাস্তাগুলো একটা একটা করে তৈরি করে নেব। আমি কিভাবে নাস্তা তৈরি করেছি হয়তো দেখেই বুঝতে পারছেন। আবারও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি একটা একটা করে নাস্তাগুলোকে তৈরি করে নেব। আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে সব নাস্তাগুলোকে আমি একটা একটা করে তৈরি করে নেব। তারপরে নাস্তাগুলো এখন ভাজার পালা। এখন গরম তেলে দিয়ে দেব তৈরি করা নাস্তাগুলো। আর চুলার জাল লো টু মিডিয়াম রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই নাস্তা ভাজার সময় চুলার জাল হাই হিটে দেওয়া যাবে না, তাহলে উপরটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যেতে পারে নাস্তার। চুলার জাল লো টু মিডিয়াম রেখে 6 থেকে 7 মিনিট নাস্তাগুলো ভেজে নিলেই একদমই পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। আমার নাস্তাগুলো এখন একদমই পারফেক্ট একটা কালার চলে এসেছে। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল এই খাস্তা নাস্তাটা। 1 কাপ চায়ের সাথে সন্ধ্যায় এমন নাস্তা হলে কিন্তু আর কিছুই লাগে না। ভিতরটা যেমন পুড়ে ঠাসা, বাইরেটা তেমনই ক্রিস্পি। রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।